নতুনের ডাক দিয়ারে বাঙালির জীবনে আবার আইসে পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষ। দিকে দিকে চলের বৈশাখের জয়গান, নতুনের আবাহন। বাঙালির আনন্দরে আরও উৎসব মুখর করে তুলতে পিৎজা লাউঞ্জ রেস্টুরেন্ট কর্তৃক বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চকবাজার মোড়ত অবস্থিত সিস্টেম ইম্পেরিয়াল কমপ্লেক্সের রুফটপত এই বর্ষবরণ লইয়ের আছিল নানা আয়োজন। উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আজম নাসির উদ্দিন। 1430 বাংলা অতিক্রম করছি, আজ 1431 বাংলায় পদার্পণ করছি। এখন নতুন বছর যাত্রা হই এটা যে পিৎজা লাউঞ্জ এই মার্কেটের রুফটপ গার্ডেন হই নতুন বছরের প্রথম দিনে এবং শোয়েব এবং কাইসারি তারা যৌথ বিনিয়োগে এখন পিৎজা লাউঞ্জ চালু করছে। আমি একটু আগে উদ্বোধন হয়েছি। আমি আশা করছিলাম যে পিৎজা লাউঞ্জ যারা আর ভোজন বিলাসী যারা তারা চাহিদা এবং তার প্রত্যাশা পূরণ করিয়ে তারা ব্যবসায়িকভাবে সফল হবে এবং বাংলাদেশের অর্থনীতিতে তারা অবদান হবে এবং সামনের দিনগুলো শুধু ইভেন আরও বেশ কয়েকজন চট্টগ্রাম শহর বা চট্টগ্রাম বাইরে তারা আউটলেট পিৎজা লাউঞ্জের আউটলেট প্রতিষ্ঠা করবে নাই প্রত্যাশা। গুমুত্তুন উড়িয়ারে পিৎজা লাউঞ্জত 45 সাহিত্য বর্ষবরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক প্যানেল মেয়র ও 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি। নতুন বছর ফল প্রত্যাশা আল্লাহর কাছে সুস্থতা দান করো। সকালে গরতুন বাইরের সময় 45 তো নয় বেগম ঘুম আছিল, খালি স্বাভাবিক বেগম বেড়াইতে যায় এই সময় রমজান ঈদের। তো এখন এটা খাইবে লাগছে, এটা খাই মনোরুদ্ধ লেগে তো আমরা যে মনে করি এই পিৎজা লাউঞ্জ তারা করলে আরও খুলিব বিভিন্ন জায়গাত, যেন তার রাঙ্গামাটি কুলিব আছে, স্কোপ আছে, তার শোয়েবের বাড়ি রাঙ্গামাটি, এবার বিভিন্ন জায়গায় আর 10 জন করবে তা আশা করি। এ সময় তারও উপস্থিত আছেন পিৎজা লাউঞ্জের রুফটপ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এম শোয়েব। তাই আমরা বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখার জন্য আমরা পয়লা বৈশাখ উপলক্ষে প্রথম দিন বাঙালির এই জন্য একটা যে আয়োজনটা রেখেছি, এটা রুফটপ রেস্টুরেন্ট আমাদের পিৎজা লাউঞ্জ রুফটপ শাখায় আমরা একটা বাঙালির খাবারের আয়োজন করেছি। এই সবাই যেন অ্যাফোর্ড করতে পারে ওই দামটাই আমরা দেওয়ার ট্রাই করছি। আর এবং আমরা সবচাইতে ভালো মানের কাস্টমার সার্ভিস যেটাকে বলি, আমরা ওই জিনিসটাই সব থেকে বেশি অ্যাফোর্ড দিচ্ছি। অন্যান্যর মধ্যে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যক্তিবর্গ, কলা কৌশলী ও উক্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী। এবার পিৎজা লাউঞ্জ মানুষের হোমের ভিতরে ভালো মানের খাবার দিয়ে ইলিশ পান্থাবার বাংলা ঐতিহ্যরে একই সাথে আনি দিয়ে সত্যি পিৎজা লাউঞ্জের অবদানীয়। এসে প্রথমে নাস্তা খাইলাম, এরপরে আপনার পান্থা ইলিশ খাইলাম সব রকমের ভর্তা দিয়ে, এখন নাড়ু খাচ্ছি বেশ মজা করে। বাসার চেয়ে বেশি ভালো লাগে না, পিৎজা লাউঞ্জেরটা বেশি ভালো লাগে। এখানেই ভালো লাগছে, খারাপ হয় না। আমার কাছে মনে হচ্ছে আমরা বাসায় আসলে আমরা আমাদের মতো করে ভাজা করি, কিন্তু এখানেরটা মনে হচ্ছে একটু স্পেশাল। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে পিৎজা লাউঞ্জ রুফটপ রেস্টুরেন্টত আছিল বাউল গানের পাশাপাশি সারাদিন ব্যাপী পান্থা ইলিশের আয়োজন সহ নানা ডল্লা ভর্তাও। পিৎজা লাউঞ্জে আসছি যেহেতু এটা নতুন রেস্টুরেন্ট, একটু ট্রাই করতে আসছি দেখতে। ছুরি শুটকি ভর্তা, ডাল ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, আলু ভর্তা, সব ধরনের ভর্তাই এখানে আছে। বলে আসছি, মেরুলে আসছি, বাইরে আসছি, ব্যাগরুলে আসছি, ঘরের ব্যাগরুলে। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণবন্ত চেতনারে আলিঙ্গন গইতে একত্রিত করা হইয়ে এবং পাশাপাশি পহেলা বৈশাখের সমৃদ্ধি, আনন্দ এবং প্রিয়জনের ওয়ারে ভাগাভাগি করা সহ স্মরণীয় মুহূর্ত কিন্তু রাহিবেল্লাই পিৎজা লাউঞ্জ রুফটপত রাহই এই আয়োজন। বাউল গানের আসর বসিয়েছি আমরা আমাদের ছাদের উপর, এটা রাত 2টা পর্যন্ত চলমান থাকবে। C+ চট্টগ্রাম।